হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব বেশি ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। সেটা হলো সোশ্যাল মিডিয়া নিয়ে। আমরা কম বেশি সবাই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি সবসময়। আমরা ফেসবুক এবং মেসেঞ্জার সবাই ইউজ করে থাকি। কখনো কি পড়েছেন এরকম মেসেঞ্জারের ফাঁদে? এখন নতুন একটা ফাঁদ সোশ্যাল মিডিয়াতে খুব বেশি সবার সাথেই হচ্ছে ঘটনাটা। আজকে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করব। আশা করি আপনাদের উপকার হবে এবং ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। তো সেই টপিকটা হলো, আমরা ইদানিং তো সোশ্যাল মিডিয়াতে সবাই অ্যাক্টিভ। ফেসবুক মেসেঞ্জার চালাই না এমন মনে হয় ইয়াং জেনারেশনের মধ্যে খুব কমই পাওয়া যাবে। 99% আমার মনে হয় সবাই আমরা মেসেঞ্জার এবং ফেসবুকের সাথে অ্যাক্টিভ। এখন ইদানিং এমন একটা ফাঁদ তৈরি হয়েছে যেটার কারণে মানুষ মৃত্যু পর্যন্ত পৌঁছে যেতে পারে। মানে আপনার জীবনে এমন এক কালজোর নেমে আসবে যেটার কারণে আপনার মৃত্যু পর্যন্ত, মানে আপনি মৃত্যু বরণ করতে বাধ্য, আপনাকে প্রেশার করবে এরকম, ক্রিয়েট করবে এরকম। সে ফাঁদটা হলো কি জানেন? সে ফাঁদটা হলো আপনাকে ফেসবুকে নাম না জানা একটা মেয়ে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। আপনি স্বাভাবিক ফ্রেন্ড রিকোয়েস্ট আসলে আমরা সবাই দেখে শুনে অ্যাকসেপ্ট করি। আপনি অ্যাকসেপ্ট করার সাথে সাথে আপনাকে মেসেঞ্জারে নক করবে, SMS করবে। SMS করার পরে আপনার সাথে কথা বলবে। স্বাভাবিক আমরা হাই হ্যালো হয়, আপনাকে SMS দিলে আপনি SMS করবেন। করতে 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 সে আপনার সাথে ভিডিও কলে, হোয়াটসঅ্যাপে কথা বলতে চাবে। আরেকটা কথা বলে নিই, এই বিষয়টা আমার এক কলিগের সাথে ঘটেছে। সেই খুব চালাকির সহিত এই বিষয়টা হ্যান্ডেল করেছে, যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই জন্য আমরা কম বেশি সবাই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ এবং এটার ফাঁদের মধ্যে যে কেউ পড়তে পারে, এই ফাঁদটার মধ্যে যে কেউ পড়তে পারে এবং পড়ার পরে তার জীবনটা দুযুগে পরিণত করে দিবে। আর আমি এমন একটা ভিডিও দেখছি, এই ফাঁদে পড়া একটা ছেলের ইন্টারভিউর কথা শুনছি আমি। সেই না পেরে মানে পরবর্তী সময়ে সে মৃত্যুবরণ করেছে, মানে নিজে নিজে আত্মহত্যা করেছে। তো সে ফাঁদটা হলো, আপনাকে বললাম যে আপনাকে প্রথমে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, তারপরে আপনি যখন অ্যাকসেপ্ট করবেন তখন আপনাকে মেসেঞ্জারে হাই হ্যালো করবে। তখন আপনার সাথে সেই একটা ভাব জমাবে, সেই SMS-এর মাধ্যমে আপনার সাথে কথা বলতে চাবে। সেই কথা বলতে বলতে এক পর্যায়ে গিয়ে সে আপনার সাথে কী করবে, সে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার খুঁজবে এবং আপনি যখন তাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন সে আপনার সাথে বলবে, ভিডিও কলে কথা বলবে হোয়াটসঅ্যাপে। সেই প্রলোভনটা, লোভটা দেখাবে আপনাকে। স্বাভাবিক আমরা ইয়াং জেনারেশন, আমরা এমন কেউ সাধু নাই যে SMS করবে না, যে এই ফাঁদে পড়বে না, এরকম এমন কোনো সাধু নাই। তো বিশেষ করে আপনাদের জন্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটা। আপনারা ফাঁদে পড়ার আগে আমার ভিডিওটা দেখলে একজনের, অন্ততপক্ষে একজন হলেও উপকৃত হবেন। তো তখন আপনাকে সে বলবে কি, ভিডিও কলে কথা বলবে, সে আপনার সাথে ভিডিও কলে হোয়াটসঅ্যাপে কথা বলবে। যখন আপনি হোয়াটসঅ্যাপে তাকে ভিডিও কল দিবেন, যখন আপনি ভিডিও কলে তাকে হোয়াটসঅ্যাপে কল দিবেন তখন মানে এমন অবস্থায় সে আসবে, হ্যাঁ, তখন আপনি মানে ও খুব ইন্টারেস্টিংভাবে আপনার সামনে আপনাকে প্রেজেন্ট করবে, ওকে প্রেজেন্ট করবে আপনার সামনে যে আপনি ওর দিকে তাকাতে বাধ্য। যখন আপনি তাকাবেন তখন আপনার ওই অবস্থায়, আরেকটা কথা বলে দিই, ও কিন্তু এই যে মেয়ের যে আইডিটা, ওটা কিন্তু মেয়ে না, এটা হলো ছেলে, ইন্ডিয়ান কিছু, মানে ইন্ডিয়ান না বাংলাদেশি আসলে বুঝতেছি না। এগুলো আইডির ভেরিফিকেশন যে ঠিকানাটা থাকে, সেই ঠিকানাটা থাকে হচ্ছে আপনার ইন্ডিয়ান থাকে, মানে ইন্ডিয়ান যে তার অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা থাকে। মাঝখানে আরেকটা কথা বলে নিই আপনাকে, আমার যে কলিগের সাথে এই ঘটনাটা ঘটছে, আমি স্ক্রিনশটটা আপনাদের মাঝে মাঝে দিয়ে দিব, আপনারা দেখতে পাবেন। স্ক্রিনশটটা আপনাদের এখানে থাকবে, আমি আপনাকে দিয়ে দিব স্ক্রিনশটটা। তো মানে এমন অবস্থা যে মানে এগুলো আসলে ওই যে দেখেন, আমাদের ফেসবুকে কিন্তু সবার, মানে আমরা যেই চাকরি করি এবং যে পেশায় আসি না কেন, আমরা কিন্তু ফেসবুকের মধ্যে সেই ডিটেলসটা দিয়ে থাকি।
তারা এমন কাউকে খুঁজে খুঁজে মানে যে তারা ডিটেলসটা চেক করে, মানে যেমন একজন সম্মানিত ব্যক্তি, হ্যাঁ একজন সম্মানিত ব্যক্তি এরকম দেখে খুঁজে, তারা এরকম লোককে ট্রাইপ দেয়, হ্যাঁ এরকম লোককে ফাঁদে ফেলায়। যা বলতেছিলাম, তখন আপনার সাথে ভিডিও কলে কথা বলবে, সে হোয়াটসঅ্যাপে এসে ভিডিও কলে কথা বলার মাধ্যমে সে এমন অবস্থায় তাকে প্রেজেন্ট করবে, সে কিন্তু না, এটা কিন্তু একদম ছেলে, হ্যাঁ সে অন্য একটা মোবাইল দিয়ে মানে একটা অশ্লীল ভিডিও আপনার সামনে প্রেজেন্ট করবে, অশ্লীল একটা ভিডিও আপনার সামনে প্রেজেন্ট করবে। যখন আপনি ওই ভিডিওর দিকে তাকাবেন, তখন এই 5 সেকেন্ড 10 সেকেন্ড 20 সেকেন্ড এরকম একটা সময় সে কী করবে, সেই এই স্ক্রিনটা রেকর্ড করবে, অন্য একটা ফোন দিয়ে সেই স্ক্রিনটা রেকর্ড করবে। যখন অশ্লীল ভিডিও সামনে থাকবে এবং আপনার ফেস সামনে থাকবে, সামনাসামনি থাকার কারণে সে অন্য একটা মোবাইল দিয়ে সেই জিনিসটা ভিডিও করবে। ভিডিও করার মাধ্যমে সেই মনে করেন 10 সেকেন্ড 20 সেকেন্ড 30 সেকেন্ড বা আপনি ইন্টারেস্টিং হলে 1 ঘন্টা 1 মিনিটও হয়ে যেতে পারে, হ্যাঁ এই 1 মিনিটের ভিডিওটা যখন সেই কাউন্ট করবে, কাউন্ট করে শেষে সেই এই 2টা ভিডিও এক করে একটা ভিডিও বানাবে, ভিডিও বানায় আপনাকে আবার মেসেঞ্জারে এটা পাঠার পরে যখন আপনি এই ভিডিওটা দেখবেন, সে আপনাকে ট্র্যাপ দিবে যে এই সোশ্যাল মিডিয়াতে সে ভিডিওটা আপনার প্রচার করে দিবে। তো সে তখন আপনার কাছ থেকে সে টাকার দাবি করবে, সে আপনার কাছ থেকে টাকা দাবি করবে এবং আপনি টাকা দিতে বাধ্য, কারণ আপনি একদম সমাজে একজন আপনি মান্যগণ্য ব্যক্তি, সমাজে আপনার একটা স্ট্যাটাস আছে, সমাজে একটা আপনার সম্মান আছে। আপনি এই ফাঁদে পড়ার কারণে সেই আপনাকে ধাপে 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 টাকা খুঁজবে। এখন আপনি যদি টাকা না দেন, সেই এটা সোশ্যাল মিডিয়াতে ওপেন করে দিবে। তখন আপনার মানে সমাজে আপনার মুখ দেখানোর জন্য কোনো ওয়ে থাকবে না, তখন বাধ্য হয়ে আপনার মৃত্যু পর্যন্ত আপনি চলে যেতে পারেন। আপনাকে বাধ্য করবে সে আপনাকে মৃত্যু পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। তো আমার যে কলিগের সাথে এই ঘটনাটা ঘটছে, আমি সেই খুবই চালাকের সহিত এটা হ্যান্ডেল করছে। এর আগেও আমি এরকম একটা বক্তব্য একজনের ঘটে যাওয়া বক্তব্য আমি শুনেছিলাম, যার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারছি। আপনারা ওই যে ঘটনা ঘটছে, সেই ভিডিও বানানোর পরে এমনকি তার মৃত্যু পর্যন্ত হয়েছে, সেই লাস্ট সে আর কাভারেজ করতে না পেরে সে মৃত্যুবরণ পর্যন্ত করছে, মানে সমাজে এমন একটা অবস্থা হয়ে গেছিলো তার, সে মৃত্যুবরণ করতে বাধ্য, সেই নিজে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। তো খুবই ইন্টারেস্টিং ভিডিও, এবং আমরা প্রতিনিয়তই সোশ্যাল মিডিয়াতে আছি। সোশ্যাল মিডিয়াতে আপনি খুব সতর্কতার সহিত আপনাকে খুব সতর্কতার সহিত আপনাকে এই সোশ্যাল মিডিয়া ইউজ করতে হবে। আমরা সবাই এখন সোশ্যাল মিডিয়া ইউজ করি, আসলে আমরা নিজেরা যদি সতর্ক থাকি, এমন কেউ নাই যে আমাদেরকে ফাঁসাবে, এমন কেউ নাই যে আমাদের ট্র্যাপে ফেলাবে। তো সোশ্যাল মিডিয়া এই পার্টটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার কলিগের সাথে ঘটে যাওয়া কিছু স্ক্রিনশট আমি আপনাদের ভিডিওতে দিয়ে দিব। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং আপনাদের জন্য অবশ্যই ভালো একটা ভিডিও হবে এটা যদি আপনারা দেখেন, আপনারা অনেকেই সতর্ক হয়ে যাবেন। এমনও হয়তো আছে কেউ এই এই ফাঁদের মধ্যে পড়ছেন, বাট কাউকে বলতে পারতেছেন না, এবং অনেকেই আছে যে এখনও জানেন না জানলে অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।